চব্বিশের প্রশ্নটা বলেছে দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে তিনটি নলই একসঙ্গে খোলা হয়। 10 ঘন্টা পরে সি নল বন্ধ করা হলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে? খুব ভালো অঙ্ক। এখানে কি বলেছে দেখো, এ বলে একটা নল আছে, এইটা একটা চৌবাচ্চাকে আর কি 15 ঘন্টায় ভর্তি করে। বি বলে যে আরেকটা নল আছে বলে দিয়েছে, এই নলটা চৌবাচ্চাকে কত ঘন্টায় পূর্ণ করে বলেছে 25 ঘন্টায়, তাই তো? না 25 ঘন্টা না, 20 ঘন্টায় পূর্ণ করে। আবার তৃতীয় একটা নল আছে, এটাকে আমি তৃতীয় নলটাকে আমি সি দ্বারা লিখছি, এ চৌবাচ্চাকে খালি করে, তাই আমি এটাকে মাইনাস দ্বারা লিখছি। বলেছে এইটা 25 ঘন্টা একটা ভর্তি যদি চৌবাচ্চা থাকে, সেই চৌবাচ্চাটাকে আর কি কী করছে, খালি করে দিচ্ছে। এখন তোমার থেকে জানতে চেয়েছে যে প্রথমবারে তিনটে নল খোলা ছিল, 10 ঘন্টা পরে সি নলটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে পুরো চৌবাচ্চাটা কতক্ষণে ভর্তি হয়েছে, এটা তোমার থেকে জানতে চেয়েছে। তো আমাদের সেই আগের মতো পুরো সেম একই নিয়ম, আমাদের কী করতে হবে, চৌবাচ্চাটাতে কত লিটার জল ধরে সেটা আমাকে বের করে নিতে হবে, মানে চৌবাচ্চাটার আয়তনটা আমাকে বের করে নিতে হবে। তার জন্য আমরা কী করব, এই যে ডাটাগুলো দিয়েছে 15, 20 আর 25, এদের আমরা লসাগু করব। দেখো 15, 20 আর 25-এর লসাগু কত হবে? 25 মানে এখান থেকে 4 আসবে, 25 5 মানে এখান থেকে 3 আসবে। 25-এর সঙ্গে 12 গুণ করো, 25-এর সঙ্গে 12 গুণ করলে হচ্ছে 4 25 100, 12 মানে কত? 300। 300 হচ্ছে লসাগু। তোমরা করে দেখো, এটা 300 হচ্ছে লসাগু হবে, তোমরা করে দেখতে পারো। হ্যাঁ করে দেখো, 15, 20 আর 25-এর লসাগু। আমি করছি কি দেখো, 25 মানে দুটো 5, এখানে একটা 5 আছে মানে 4 25-এর সঙ্গে গুণ হবে, 4 25 100। আচ্ছা এখানে দেখো 5 একটা ঢুকে আছে, একটা 3 আছে, 5 তো নিয়ে নিয়েছি, মানে 3টা গুণ করবো, 100-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়ে যাবে? 300 হয়ে যাবে। আমি এইভাবে করেছি, তোমরা এমনি যেমন নর্মাল প্রসেসে লসাগু করে তেমনভাবে করতে পারো। এবার দেখো এ নল বলে দিয়েছে 15 ঘন্টায় ভর্তি করে 300 লিটার, এইটা হচ্ছে চৌবাচ্চাটার টোটাল আয়তন বা 300 লিটার জল ধরে আমরা ধরে নিয়েছি। এবার দেখো 15 ঘন্টায় ভর্তি করে কত? 300 লিটার, তাহলে 1 ঘন্টা কত ভর্তি করবে? 300/15, মানে 15 দুগুণে 30, মানে 20 লিটার। মানে এ নলটা প্রতি ঘন্টায় 20 লিটার জল ভর্তি করে, মানে এ নলের এফিসিয়েন্সি আমরা কত পেয়ে গেলাম? 20 পেয়ে গেলাম। আবার বি নল দেখো 20 ঘন্টা ভর্তি করে 300 লিটার, তাহলে 1 ঘন্টা কত ভর্তি করবে? 300/20, মানে কত হবে? 300/20 করলে 15 দুগুণে 30, মানে 15 হবে। ভাগ করে দেখো, 300কে 20 দ্বারা ভাগ করে দেখো, 15 পাবে। আবার দেখো সি নল, দেখো সি নল 25 ঘন্টায়, সি নল কিন্তু খালি করছে 25 ঘন্টায়, খালি করছে কত? 300 লিটার জল। দেখো এখানে বলেছে তৃতীয় নলটাকে আমি সি ধরেছি, বলেছে তৃতীয় একটি নল 25 ঘন্টায় পুরো চৌবাচ্চাটা খালি করে, তার মানে 25 ঘন্টায় খালি করছে 300 লিটার, তাহলে 1 ঘন্টা কত খালি করবে? 1 ঘন্টা খালি করবে কত? 12 লিটার। 300/25 করে দেখো 12 হবে। সি নল যেহেতু খালি করছে, তাই আমি এর আগে মাইনাস দ্বারা লিখবো। হ্যাঁ, এই জল বের করে দিচ্ছে। এবার কি বলেছে দেখো, শুরুতে তিনটে নলই একসাথে খোলা হয়েছে। প্রথমবারে এ নল প্লাস বি নল প্লাস সি নল, তিনটে নলই একসাথে খোলা হয়েছে। এইবার কি ঘটনা ঘটানো হয়েছে, এই শুরুতে তিনটে নল একসাথে খোলার পরে যে ঘটনাটা ঘটানো হয়েছে সেটা হচ্ছে তোমার এ নলটা বন্ধ করে দেওয়া হয়েছে, সি নলটা 10 ঘন্টা পরে বন্ধ করে দেওয়া হয়েছে। মানে এই তিনটে নল প্রথমবার একসাথে খোলা হয়েছিল, তিনটে নল একসাথে চলছিল। এবার 10 ঘন্টা পরে, মানে তিনটে নল একসাথে 10 ঘন্টা চলেছে, 10 ঘন্টা পরে কী হয়েছে? সি নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। মানে সি নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে এখন কোন নল দুটো খোলা আছে? এ আর বি নল খোলা আছে। এখন তোমার থেকে জানতে চেয়েছে পুরো চৌবাচ্চাটা ভর্তি হতে কতক্ষণ সময় লেগেছে। দেখো প্রথমবারে যখন তিনটে নল একসাথে যখন চলবে, মানে এ নল, বি নল আর সি নল যদি একসাথে চলে আর কি, তখন চৌবাচ্চাটা প্রতি ঘন্টায় কত লিটার করে জল ভর্তি হয় আমি দেখি। দেখো এ নল প্রতি ঘন্টায় 20 লিটার ভর্তি করবে, বি নল প্রতি ঘন্টায় 15 লিটার ভর্তি করবে, আর সি নল কিন্তু খালি করবে, প্রতি ঘন্টায় কিন্তু 12 লিটার করে জল খালি করে দেবে। তো -12 হবে, খালি যেহেতু করছে বের করে দিচ্ছে মানে বিয়োগ করবো, তার মানে এটা যোগ করলে কত হচ্ছে? 35। 12 বিয়োগ করে দাও, 12 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 23 হয়ে যাচ্ছে। মানে এ বি সি নল যদি একত্রে খোলা থাকে, তাহলে দেখতে পাচ্ছি প্রতি ঘন্টায় 23 লিটার করে জল ভর্তি হবে। তাহলে 10 ঘন্টা চলেছিল তিনটে নল একসাথে, তাহলে 10 ঘন্টা কত করতে হবে? 10 × 23 গুণ করে দাও, মানে কত? 230 লিটার। মানে এ বি সি তিনটে নল যদি একত্রে খোলা থাকে, 10 ঘন্টায় 230 লিটার জল ভর্তি হয়েছে। এবার দেখো 10 ঘন্টা পরে কী হয়েছে? শুধু এ আর বি নল চলছে, তাহলে এ আর বি নল বলো তো কত লিটার জল ভর্তি করবে? টোটাল জল ধরে কত? 300 লিটার। 300 লিটারের মধ্যে 230 লিটার জল এ বি সি একত্রে ভর্তি করে দিয়েছে, তাহলে পড়ে আছে কত লিটার জল? পড়ে আছে তোমার 70 লিটার জল। বিয়োগ করে দাও, এই 70 লিটার জলটা শেষে কে ভরবে? এ নল আর বি নল মিলে ভরবে। তো এ নল আর বি নল দেখো প্রতি ঘন্টায় কত করে জল ভরে? এ নল প্লাস বি নল, এ নল দেখো প্রতি ঘন্টায় 20 লিটার করে জল ভরে, আর বি নল দেখো প্রতি ঘন্টায় 15 লিটার করে জল ভরে। দুটো যোগ করে দাও, 15 আর 20 যোগ করলে কত? 35। এ নল আর বি নল প্রতি ঘন্টায় যদি একসাথে চলে আর কি 35 লিটার করে জল ভরে, তাহলে 70 লিটার জল ভরতে কতক্ষণ লাগবে? 70/35 কাটাকুটি করে, 35 দুগুণে 70, মানে 2 ঘন্টা সময় লাগবে। তোমার থেকে জানতে চেয়েছে যে সি নলটি বন্ধ করা হলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে। দেখো চৌবাচ্চাটি তার মানে টোটাল পূর্ণ হতে কতক্ষণ সময় লাগলো? প্রথমবারে তিনটে নল একত্রে কতক্ষণ চলেছিল? 10 ঘন্টা।
আর এ আর বি নল কতক্ষণ চললো লাস্টে 2 ঘন্টা। 10 আর 2 যোগ করে দাও, 10 আর 2 যোগ করলে কত 12 ঘন্টা, মানে টোটাল চৌবাচ্চাটি ভর্তি হতে হচ্ছে 12 ঘন্টা সময় লেগেছিল। 25-এর প্রশ্নটা বলেছে এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 43.2 ও 108 মিনিটে জলপূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 3 লিটার জল বেরিয়ে যায়। তিনটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 54 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? আচ্ছা, এখানে প্রথমবারে ইনফরমেশান কী দিয়েছে দেখো, এ বলে যে নলটা আছে তার সাহায্যে 43.2 মিনিটে আর কি চৌবাচ্চাটা জলপূর্ণ হয়। আচ্ছা, বি বলে আরেকটা নল আছে, এই নল দ্বারা 108 মিনিটে জলপূর্ণ হয়। আবার দেখো সি নলের সময়টা দিয়ে দেয়নি, বলেছে তিনটে নল যখন একসাথে খুলে দেওয়া হচ্ছে। তিনটে নল মানে কি এ প্লাস বি প্লাস সি, তিনটে নল যখন একসাথে খুলে দেওয়া হচ্ছে তখন বলেছে চৌবাচ্চাটি জলপূর্ণ হতে আর কি তোমার 54 মিনিট সময় লাগছে। তখন তোমাকে বলে দিচ্ছে চৌবাচ্চাটি জলপূর্ণ হতে 54 মিনিট সময় লাগছে। তোমার থেকে জানতে চাইছে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে। তোমার ওই যে ইনফরমেশনটা দিয়েছে যে সি নল দ্বারা প্রতি মিনিটে 3 লিটার জল বেরিয়ে যায়, এইটা আমি লাস্টে কাজে লাগাবো। তো দেখো আমরা প্রথমবারে কী করব, এই তিনটের আমরা লসাগু করব। এই তিনটের আমরা চৌবাচ্চাটার আয়তন ধরতে গেলে কি যে ডাটাটা দিয়ে দেয় তার আমরা লসাগু করি। এইটা লসাগু করবো। তো লসাগু করতে গেলে একটা প্রবলেম তোমরা ফেস করছো, দেখো এইটা দশমিকে আছে। আচ্ছা 43.2 এটা দশমিক আছে, দশমিকটা তুলে দাও। দশমিকটা তুলে দিলে কত হবে বলো তো, নিচে একটা 10 আসবে। এইবার 108 আর 54 এই কটা লসাগু করো, মানে এইটা লসাগু করো। এবার দেখো এগুলো নিচে কিছু নেই, মানে কত আছে 1 1 করে আছে। তো এবার এই যে ভগ্নাংশ হয়ে গেছে, তো এখন প্রতিটা তো ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু ভগ্নাংশ। তো এবার এই ভগ্নাংশের লসাগুর নিয়ম কী ছিল? ভগ্নাংশের লসাগুর নিয়ম হচ্ছে যেটা করতে বলে সেটা উপরেরগুলো করতে হয়। মানে এই 432, 108 আর 54 ওপরের যে সংখ্যাগুলো আছে এদের আমরা লসাগু করবো। দেখো এদের লসাগু কত? 432, 108 আর 54 লসাগু কত হবে? দেখো লসাগু হচ্ছে 108কে 4 দ্বারা গুণ করলে এইটা হচ্ছে, 54কে দেখো 4 8 32, 2 40 43, মানে আমি দেখতে পাচ্ছি ওপরের সংখ্যাগুলো লসাগু কত হচ্ছে 332 হচ্ছে। দেখো তোমরা করে দেখো, এটাকে দেখো 8 দ্বারা গুণ করলে এটা হচ্ছে, এটাকে দেখো 4 দ্বারা গুণ করলে এটা হচ্ছে 432 হচ্ছে। তাহলে আমি বলে দিতে পারি 432 হচ্ছে তোমার লসাগু। করে দেখো, তোমরা করতে পারো। এই 432, 108 আর 54 লসাগু এমনি ছোটোদের মতো করে দেখতে পারো, তা দেখবে 132 হবে। তাহলে দেখো ওপরের সংখ্যাগুলোর কী করলাম, লসাগু করলাম। আর নিচের সংখ্যাগুলো আমরা 10, 1 আর 1-এর হচ্ছে আমরা কী করবো, গসাগু করবো। এদের এক গসাগু কত হবে? 10 আর 1 আর 1-এর গসাগু কত? 1 হবে। তো ব্যাস, এটাই আমার। তার মানে এদের লসাগুটা কত হয়ে গেল? 432। আমি ধরে নেব টোটাল চৌবাচ্চাটির ক্যাপাসিটি কত? 432 লিটার। এবার দেখো এ নল দ্বারা 43.2 এত মিনিটে আর কি 432 লিটার ভর্তি হয়। তাহলে এটা ঘন্টা বলেছে তো, না মিনিট বলেছে। 43.2 মিনিটে আর কি এত লিটার ভর্তি হয়। তাহলে 1 মিনিটে কত ভর্তি হবে? তাহলে এটা ভাগ করে দেবো বাই 43.2, ভাগ করে দেবো। দেখো দশমিকটা তুলে দিলে ওপরে একটা 10 চলে আসবে, এইটা কেটে যাবে, মানে প্রতি মিনিটে ভর্তি হবে কত? 10 লিটার করে ভর্তি হবে। সেই আগের মতো পুরো একই সেম কনসেপ্ট, এত মিনিটে ভর্তি হয় এত লিটার, তাহলে 1 মিনিটে ভর্তি হবে কত? এইটা বাই এইটা। দেখো দশমিক উঠে গেছে, ওপরে একটা 10 চলে এসছে, এটা কেটে গেছে, মানে 10 হচ্ছে, 10 মিনিটে ভর্তি হবে। ক্লিয়ার? 10 লিটার ভর্তি হবে প্রতি মিনিটে আর কি, 10 লিটার করে ভর্তি হবে। আবার বি নল দ্বারা দেখো 108 মিনিটে ভর্তি হয় 432 লিটার। তাহলে 1 মিনিটে কত ভর্তি হবে? 432 বাই 108। এটা দেখো যদি কাটাকুটি করি, দেখো তোমার 4 হবে আর কি। দেখো করে দেখো, 108কে 4 দ্বারা গুণ করলে, 108কে 4 দ্বারা গুণ করলে তোমার হচ্ছে এইটা হবে। আচ্ছা ঠিক সিমিলারলি দেখো এইটা দেখো 54 মিনিটে ভর্তি হয় এত লিটার, তাহলে 1 মিনিটে কত ভর্তি হবে? 432 বাই 54। দেখো 54কে যদি 8 দ্বারা গুণ করি, দেখো 132 হবে, 432 হবে। তাহলে ব্যাস আমি প্রত্যেকটা এ নলের এফিসিয়েন্সি পেয়ে গেছি 2, 10 বি নলের এফিসিয়েন্সি পেয়ে গেছি 4, আর এ বি সি তিনটে নল যদি একত্রে খোলা থাকে প্রতি মিনিটে আর কি 8 লিটার করে জল ভর্তি হবে। মোটামুটি আমরা প্রতিটা নলের একসাথে এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার আমরা কি করবো, দেখো সি নলের এফিসিয়েন্সিটা আমাকে বের করতে হবে। আমি কিন্তু সি নলের এফিসিয়েন্সি জানি না, কোশ্চেনে বলে দিয়েছে প্রতি মিনিটে 3 লিটার করে জল বের হয়ে যায় সি নল দ্বারা, কিন্তু ওটা তো আমাদের নিয়ম নেই, আমরা তো আমাদের নিয়মে একটা ধরে নিয়েছি না। তো আমরা কীভাবে করবো, দেখো এ বি সি নলের এফিসিয়েন্সি আমরা কত পেয়েছি? 8। এ প্লাস বি প্লাস সি এই এফিসিয়েন্সিটা থেকে আমরা যদি এ আর বি নলের এফিসিয়েন্সি বের করে দিই, এ প্লাস বি নলের এফিসিয়েন্সি যদি বের করে দিই, তাহলে আমরা সি নলের এফিসিয়েন্সি পাবো। তো সি সমান তো আমরা পেয়ে যাব। দেখো এ প্লাস বি প্লাস সি মানে কত পেয়েছি? 8, মাইনাস এ আর বি মানে কত? 10 + 4, মানে 8 মাইনাস এটা কত হয়ে গেল? 14। বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে? -6। মানে সি নলের এফিসিয়েন্সি আমি -6 পাচ্ছি। -6 তো হবেই, কেন এখানে বলে দিয়েছে দেখো সি নল দ্বারা জল বের হয়ে যায়, তো মাইনাস, তাই জল বের হচ্ছে মানে তো মাইনাস আসবেই। তার মানে সি নল দ্বারা আমাদের হিসেবে আমি দেখতে পাচ্ছি প্রতি মিনিটে 6 লিটার করে জল বের হয়ে যায়। আমাদের হিসাবে প্রতি মিনিটে আমি দেখতে পাচ্ছি 6 লিটার করে জল বের হয়ে যায়। তো আমাদের হিসাবে আমরা পাচ্ছি 6 লিটার করে জল বের হয়ে যায়। কোশ্চেনে বলে দিয়েছে দেখো সি নল দ্বারা প্রতি মিনিটে 3 লিটার করে জল বের হয়ে যায়। তো আমরা যেটা 6 পেয়েছি সেটা সমান সমান কোশ্চেনে আমরা কত বলতে পারি? 3 বলতে পারি। তো
আমরা সি নলের এফিসিয়েন্সি পাচ্ছি 6, তাহলে হ্যাঁ এটা তো কম হবেই। তার কারণ দেখো সি কাজ করছে না, সি কাজ বিগড়ে দিচ্ছে, সি জল ঢোকাচ্ছে না, সি জল বের করে দিচ্ছে। তাই 3টে নল একসাথে চালু করে রাখলে এখানে এফিসিয়েন্সি 8 হচ্ছে, কমে যাচ্ছে। এ আর বি এর এফিসিয়েন্সি পাচ্ছ 10 আর 4 যোগ করলে 14, কিন্তু সি যুক্ত হলে দেখো 8 হয়ে যাচ্ছে। তার কারণটা কি হচ্ছে? কারণটা হচ্ছে সি নল তো জল বের করে দিচ্ছে না, ওই জন্য কমে যাচ্ছে আর কি। ক্লিয়ার তো? ওকে, এবার দেখো আমরা পেয়েছি সি নলের এফিসিয়েন্সি 6, মানে সি হচ্ছে প্রতি মিনিটে 6 লিটার করে জল বের করে দেয়। আর কোশ্চেনে বলে দিয়েছে সি নল প্রতি মিনিটে 3 লিটার করে জল বের করে দেয়। তার মানে আমরা যেটা 6 পেয়েছি সেটা সমান বলতে পারি 3, হ্যাঁ 3 লিটার। আমরা যেটা 6 লিটার পেয়েছি সেটা সমান সমান কোশ্চেনের অনুযায়ী আমরা 3 লিটার বলতে পারি। তাহলে 1 সমান সমান কত? 3/6। আমার থেকে কি জানতে চেয়েছে? বলেছে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে। আমি কত লিটার জল ধরেছিলাম? আমি ধরেছিলাম 432 লিটার জল ধরে। তাহলে এখান থেকে আমি 432 সমান সমান কত বের করে দেবো, ব্যাস করলেই আমার অ্যান্সার। দেখো 1 সমান সমান এটা হলে 432 মানে কত হবে, জাস্ট এর সঙ্গে 432টা গুণ হয়ে যাবে। দেখো কাটাকুটি করো, 3 দুগুণে 6, এটা কাটাকুটি করো, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, 6 দুগুণে 12, মানে 216। মানে আমরা বলে দেবো চৌবাচ্চাটিতে আর কি 216 লিটার জল ধরে। এটাই তোমার অ্যান্সার। 26এর প্রশ্নটা বলেছে এ, বি এবং সি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12, 15 ও 20 মিনিটে পূর্ণ করে। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো। তারপর এ নল বন্ধ করে বি ও সি নল একত্রে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হলো। এ নল কতক্ষণ খোলা ছিল? দেখো খুব ভালো অঙ্ক। 3টে নল আছে। এ নল বলেছে চৌবাচ্চাটিকে 12 মিনিটে জল পূর্ণ করতে পারে। আচ্ছা, বি নল বলেছে কত মিনিটে পূর্ণ করতে পারে? বি নল বলে দিয়েছে 15 মিনিটে জল পূর্ণ করতে পারে। আর একটা নল আছে সি নল বলে দিয়েছে 20 মিনিটে চৌবাচ্চাটিকে জলপূর্ণ করতে পারে। এবার আমাদের ফার্স্ট কাজ কী হবে? চৌবাচ্চাটিতে টোটাল কত লিটার জল ধরে সেটা আমাকে ধরে নেওয়া। তো 12, 15 আর 20 আমরা লসাগু করবো। 12, 15 আর 20 লসাগু কত হবে? 12, 15 আর 20 লসাগু হচ্ছে 60। আমরা ধরে নেবো চৌবাচ্চাটিতে আর কি টোটাল 60 লিটার জল ধরে। এ নল দেখো 12 মিনিটে ভর্তি করে 60 লিটার, তাহলে 1 মিনিটে কত ভর্তি করবে? 60/12 মানে কত? 5 লিটার। বি নল দেখো 15 মিনিটে 60 লিটার ভর্তি করে, তাহলে 1 মিনিটে কত পড়বে? 60/15 মানে 4 লিটার। আর সি নল দেখো 20 মিনিটে ভর্তি করে 60 লিটার, তাহলে 1 মিনিটে কত ভর্তি করবে? 60/20 মানে 3 লিটার। এইবারে কোশ্চেনে কি বলেছে দেখো, চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো। প্রথমবারে চৌবাচ্চাটা কি করলো? শুধুমাত্র এ নল খোলা হলো। এবার কি বলেছে? তারপরে এ নল বন্ধ করে বি ও সি নল একত্রে খুলে দেওয়া হয়েছে। এবার এ নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, নেক্সট টাইম আমরা কি করেছি? বি আর সি নলটাকে খুলে দিয়েছি। এবার বলেছে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটের পূর্ণ হয়েছে। মানে বি আর এ নল তো কতটা ভর্তি করেছিল না করেছিল সেটা পরের কথা। বলেছে লাস্টে যে বি আর সি নলটা চললো আর কি, তখন বলেছে চৌবাচ্চাটা 5 মিনিটে পূর্ণ হয়েছে। মানে এই বি আর সি নল লাস্ট 5 মিনিট চলেছিল। এবার দেখো বি আর সি নলের আমরা এফিসিয়েন্সিটা টোটাল বের করবো। বি নল প্রতি মিনিটে 4 লিটার করে জল ভরে, সি নল প্রতি মিনিটে 3 লিটার করে জল ভরে, মানে দুটো যোগ করে দাও 7 লিটার। বি আর সি নল প্রতি মিনিটে 7 লিটার করে জল ভরে, তাহলে 5 মিনিটে জল ভরেছে কত? এটা গুণ করে দাও, 5 7 35। বি আর সি নল মিলে টোটাল আর কি 35 লিটার জল ভরেছে লাস্ট 5 মিনিটে। তাহলে বাকি যে জলটা নিশ্চয়ই এ নল একা ভরেছিল। তো এ নল কতটা ভর্তি করেছিল? দেখো টোটাল জল 60 লিটার, তার মধ্যে 35 লিটার জল বি আর সি মিলে ভর্তি করেছে। তাহলে এ ভর্তি করেছে কত? 60 - 35, বিয়োগ করে দাও কত? 25। মানে এ নল একা হচ্ছে 25 লিটার জল ভর্তি করেছিল। এবার এ নল দেখো প্রতি মিনিটে 5 লিটার করে জল ভরে, তাহলে 25 লিটার জল ভরতে কত সময় লেগেছে? দেখো প্রতি মিনিটে যদি 5 লিটার করে জল ভরে, তাহলে 25 লিটার জল ভরতে কত সময় লেগেছে? 25/5, কাটাকুটি করো, 5 5 এ 25। মানে এ নল হচ্ছে 5 মিনিটের জন্য খোলা ছিল। হ্যাঁ, এ নল হচ্ছে টোটাল 25 লিটার জল ভর্তি করেছিল। তো 25 লিটার জল ভর্তি করতে এ নলের কতক্ষণ সময় লেগেছিল? 5 মিনিট। তাহলে এই 5 মিনিটই হচ্ছে এ নলটা খোলা ছিল। 27 প্রশ্নটা বলেছে একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয় এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি নল এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করা হলো। কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখো এখানে কি বলেছে, একটা এ নল আছে। এ নল দ্বারা বলেছে একটা চৌবাচ্চা ভর্তি হতে 12 মিনিট সময় লাগে। আচ্ছা, বি বলে একটা নল আছে, বি নল দ্বারা বলেছে চৌবাচ্চাটি ভর্তি হতে 10 মিনিট সময় লাগে। আচ্ছা, সি বলে যে নলটা আছে ও কি করছে? চৌবাচ্চা খালি করে দিচ্ছে, তাই আমি এটাকে মাইনাস দ্বারা লিখছি। বলেছে সি নল দ্বারা আর কি 15 মিনিটে চৌবাচ্চাটা খালি হয়। এবার আমার প্রথম কাজ কী হবে? চৌবাচ্চাটার আয়তন ধরে নেওয়া বা কত লিটার জল ধরে সেটা ধরে নেওয়া। তো আমরা কি করব? এই যে এদের লসাগু করব। এদের লসাগু কত হচ্ছে? এদের লসাগু হচ্ছে 60। তাহলে এ নলের এফিসিয়েন্সি কত? 5 × 60, এ নলের এফিসিয়েন্সি হয়ে গেল 5। আচ্ছা, বি নলের দেখো 10 মিনিটে ভর্তি করে 60 লিটার, তাহলে 1 মিনিটে কত ভর্তি করবে? 60/10 মানে কত? 6 লিটার। আর সি নল দেখো 15 মিনিটে খালি করে 60 লিটার, তাহলে 1 মিনিটে খালি করবে কত? 60/15 মানে 4 15 60 মানে 4 লিটার। এইবার কি করেছে দেখো, এইবার অঙ্কটা পড়ে দেখো। বলেছে যে চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হয়েছে। 3টে নল খোলো, এ প্লাস বি প্লাস সি মানে 3টে নলই খোলা হয়েছে।
এইবার কি ঘটনা ঘটছে দেখো, বলছে চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি নল বন্ধ করা হয়েছে। এবার কোন নলটা বন্ধ করা দেওয়া হয়েছে? বি নল। তার মানে এখন কে খোলা আছে? এ আর সি খোলা আছে। তারপর কি বলেছে দেখো, আবার 9 মিনিট আগে সি নলটা বন্ধ করে দেওয়া হয়েছে। 9 মিনিট আগে আগে বি নল বন্ধ করা হয়েছিল, এবার কি করা হয়েছে? সি নলটা বন্ধ করা হয়েছে। তার মানে কোন নলটা খোলা আছে? অনলি অন এ নলটা খোলা আছে। এবার তাহলে দেখো এই 9 মিনিট আগে, এইটা হচ্ছে 9 মিনিট, মানে প্রথমবারে কি বলেছে দেখো, 17 মিনিট আগে বি নল বন্ধ করা হয়েছে। মানে বি নল যখন বন্ধ করা হয়েছে তারপরে তোমার টোটাল কত মিনিট চলেছিল? তারপরে টোটাল 17 মিনিট চলেছিল। ওই 17 মিনিটের মধ্যে আবার দেখা যাচ্ছে লাস্ট যে 9 মিনিটটা কে চলেছে? লাস্ট 9 মিনিটটা দেখো এখানে বলে দিয়েছে অনলি অন এ চলেছে। তার কারণ কি বলতো, 9 মিনিট আগে বলেছে সি নল বন্ধ করে দেওয়া হয়েছে। তো সি নল বন্ধ করে দেওয়া হয়েছে মানে কি, লাস্ট 9 মিনিট অনলি অন এ নলটা চলেছে। কাজ শেষ হয়ে যাবার 9 মিনিট আগে সি নল বন্ধ করে দেওয়া হয়েছে। মানে সি নল বন্ধ করার পরে 9 মিনিট কাজটা চলেছিল। তো 9 মিনিট কাজটা, সেই লাস্ট 9 মিনিট কাজটা কে করেছে? সি বন্ধ হয়ে গেছে মানে এ করেছে। মানে এ হচ্ছে লাস্ট 9 মিনিট কাজ করেছে। দেখো এ হচ্ছে প্রতি মিনিটে 5 লিটার করে জল ভরতে পারে। তাহলে 9 মিনিটে কত লিটার জল ভরেছে? 5 × 9, 5 × 9 মানে 5 × 9 45 লিটার জল লাস্ট 5 মিনিটে কে ভরেছে? তোমার এ ভরেছে। 45 লিটার জল অনলি অন এ ভরেছে লাস্ট 5 মিনিটে। এইবার দেখো এ আর সি নল তাহলে কতক্ষণ খোলা ছিল? অনলি অন এ আর সি নল। দেখো এখান থেকে এই পর্যন্ত টোটাল হচ্ছে তোমার 17 মিনিট, তার মধ্যে এখান থেকে এই পর্যন্ত মানে এর টাইমটা তোমার হচ্ছে 9 মিনিট। তাহলে এ আর সি কতক্ষণ চলেছিল বলো তো? এ আর অনলি অন এ আর সি চলেছিল, তার মানে 17 - 9 মানে 8 মিনিট চলেছিল। তো হ্যাঁ, মানে বি চলে যাবার পরে আর কি 17 মিনিট তোমার কাজ হয়েছিল। সেই 17 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছি এ একলা করেছে হচ্ছে 9 মিনিট। তাহলে এ আর সি মিলে কত কত মিনিট করেছে? 17 - 9, 17 - 9 মানে কত? 8 মিনিট। মানে এ আর সি মিলে কত একা ক মিনিট কাজ করেছে? বি আর সি মিলে একত্র দুজনে 8 মিনিট কাজ করেছে। তো 8 মিনিটে দেখি কত লিটার জল ভরেছে। দেখো এ আর সি, এ প্রতি মিনিটে 5 লিটার করে জল ভরে। এ আর সি যদি একত্রে কাজ করে, এ প্রতি মিনিটে 5 লিটার করে জল ভরে, আর সি দেখো প্রতি মিনিটে 4 লিটার করে জল বের করে দেয়। তো এটা যোগ বিয়োগ করলে কত? এক। মানে এ আর সি যদি একত্রে কাজ করে আর কি, মানে এ আর সি নল যদি একত্রে জল ভরে, প্রতি মিনিটে 1 লিটার করে জল ভরতে হবে। তাহলে 1 মিনিটে কত জল ভরতে হবে? 8 × 1 মানে কত? 8 লিটার। তাহলে টোটাল জল 60 লিটার। 60 লিটারের মধ্যে এ একা ভরেছে 45 লিটার, এ আর সি মিলে ভরেছে 45 + 8, 45 + 8 মানে কত? 53 লিটার। তার মানে এই যে লাস্ট 17 মিনিটে দেখতে পাচ্ছি 53 লিটার জল ভরা হয়েছে। তা হ্যাঁ, এই এরা পাটে পাটে ভরেছে। এবার তাহলে এ বি সি একত্রে কত লিটার জল ভরেছে? 60 লিটারের মধ্যে থেকে তুমি 53 লিটার বাদ দিয়ে দাও না, বাদ দিয়ে দাও, মানে কত? 7 লিটার। মানে আমি দেখতে পাচ্ছি লাস্ট, মানে প্রথমবারে এ বি সি আর কি 7 লিটার জলটা ভরেছিল। এবার দেখো এ বি আর সি তিনজন যদি একত্রে খোলা থাকে, এ প্রতি মিনিটে পরে 5 লিটার, বি প্রতি মিনিটে পরে 6 লিটার, আর সি প্রতি মিনিটে কী করে? 4 লিটার করে জল বের করে দেয়। তাহলে যদি যোগ করে দেখো 11 - 4 মানে কত? 7 লিটার। মানে এ বি সি যদি একত্রে খোলা থাকে, আমি দেখতে পাচ্ছি প্রতি মিনিটে 7 লিটার করে জল ট্যাঙ্কে ভর্তি হয়। তো প্রতি মিনিটে 7 লিটার করে যদি জল ভর্তি হয়, তাহলে এই 7 লিটার জল ভর্তি করতে ওদের কতক্ষণ সময় লেগেছিল? 7/7 মানে কত? 1 মিনিট সময় লেগেছিল। তোমার থেকে জানতে চেয়েছে কি? তোমার থেকে জানতে চেয়েছে চৌবাচ্চাটি আর কি কতক্ষণে, না তোমার থেকে জানতে চেয়ে যে হ্যাঁ কত মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হবে। আচ্ছা, কত মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হবে? দেখো এখানে লেগেছিল 8 মিনিট, বা এখান থেকে করতে পারো, এখান থেকে এই পর্যন্ত কত? 17 মিনিট। আর এই এ বি সি একত্রে খোলা ছিল কত? 1 মিনিট। 17 আর 1 যোগ করে দাও, 17 আর 1 যোগ করলে কত? 18 মিনিট। মানে 18 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল। বা এভাবেও ভাবতে পারো, দেখো এ আর সি চলেছিল 8 মিনিট, এ একা চলেছিল 9 মিনিট, 8 আর 9 যোগ করলে কত? 17। আর তিনজন একত্রে চলেছিল 1 মিনিট, 17 + 1 মানে কত? 18 মিনিট। 28 প্রশ্নটা বলেছে দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটি যথাক্রমে 1 মিনিট অন্তর খোলা হলে কত সময়ে খালি ট্যাঙ্ক পূর্ণ হবে? আচ্ছা, দুটো ট্যাঙ্ক বলে দিয়েছে, দুটো নল বলে দিয়েছে। একটা এ ধরে নিচ্ছি, বলেছে এটা ধরে নিচ্ছি যে 6 মিনিটে ভর্তি করে, আর বিটাকে ধরে নিচ্ছি 7 মিনিটে ভর্তি করে। আমাদের প্রথম কাজ কী হবে? ট্যাঙ্কের আয়তনটা ধরে নেওয়া বা কত লিটার জল ধরে সেটা ধরে নেওয়া। তো 6 আর 7-এর আমরা লসাগু করবো। 6 আর 7-এর লসাগু কত? 42। আমি ধরে নেবো ট্যাঙ্কের টোটাল আর কি 42 লিটার জল ধরে। এবার এ নল দেখো 6 মিনিটে ভর্তি করে 42 লিটার, তাহলে 1 মিনিটে ভর্তি করবে কত? 42/6 মানে কত? 7 লিটার। আবার বি নল দেখো 7 মিনিটে ভর্তি করে 42 লিটার, তাহলে 1 মিনিটে কত ভর্তি করবে? 42/7 মানে কত? 6 লিটার। এবার কি ঘটনা ঘটেছে দেখো, দুটি নল হচ্ছে 1 মিনিট অন্তর খোলা হচ্ছে। মানে প্রথমবারে এ নলটাকে খোলা হলো 1 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য এ নলটাকে খোলা হলো। তো এ নলটা 1 মিনিটে কত লিটার জল ভর্তি করবে? দেখো 7 লিটার জল ভর্তি করবে। ফের নেক্সট 1 মিনিটের জন্য
কি হবে, এ নলটা বন্ধ থাকবে। কোন নলটা খোলা হবে বলো তো? বি নলটা খোলা হবে। বি নলটা কত লিটার জল ভর্তি করবে প্রতি মিনিটে? 6 লিটার করে জল ভর্তি করবে। এবার আমি দুটোকে যোগ করে দিই, তাহলে 2 মিনিটে টোটাল 1 মিনিট 1 মিনিট 2 মিনিটে এ আর বি নল মিলে কত লিটার জল পড়বে বলো তো? 6 সাথে কত? 13 লিটার তো। হ্যাঁ, তাই তো। 1 মিনিট প্রথমবারে এ ভরবে, তারপরে এ অফ হয়ে যাবে, হয়ে গিয়ে কী হবে 1 মিনিট অন্তর, তারপর কী হবে বি নল 1 মিনিট চালু হবে, আবার বি নলের পরে বি নলটা বন্ধ হয়ে যাবে, হয়ে আবার কি আসবে? এ নল আসবে, এইভাবে আর কি চলতে থাকবে। তো তাহলে 1 মিনিট 1 মিনিট 2 মিনিটে এ আর বি নল মিলে কত লিটার জল ভরবে? 13 লিটার জল ভরবে। আমার টোটাল জল কত? 42 লিটার। তো আমাকে কি করতে হবে? প্রথমবারে 42 লিটারের কাছাকাছি আসতে হবে। দেখো 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, বেশি হয়ে যাচ্ছে, 3 13 39। তার মানে আমি এখানেও 3 দ্বারা গুণ করব, এখানেও 3 দ্বারা গুণ করব। গুণ করলে দেখো 3 দুগুণে 6, মানে 6 মিনিটে এ আর বি নল মিলে কত লিটার জল ভরবে বলো তো? 39 লিটার জল ভরবে। তাই তো। হ্যাঁ, এইরকম যদি অর্ডার ওয়াইজ চলতে থাকে, এরকম অর্ডার ওয়াইজ চলবে। তার মানে 39 লিটার জল ভরার পরে আর কি, এই তার মানে এখানে এই যে 39 লিটার জলটা ভরা কিসে শেষ হয় বলো তো? বিয়েতে শেষ হবে। হ্যাঁ, প্রথমবার এ এলো, তারপর বি এলো, প্রথমবার ফের, তারপরে এ এলো, তারপর ফের বি এলো, এইরকমভাবে হবে আর কি, ওরা 6 মিনিটে আর কি 39 লিটার জল ভরে ফেলবে। ক্লিয়ার তো? এবার টোটাল জল কত? 42 লিটার ভরতে হবে। এর থেকে তুমি 39 লিটার জল বিয়োগ করে দাও, দিলে কত? 3 লিটার জল পড়ে আছে। এই লাস্টের যে 3 লিটার জল পড়ে আছে, এই জলটা কে ভরতে আসবে বলো তো? এই জলটা কে ভরতে আসবে? ভেরি গুড, এই জলটা ভরতে আসবে হচ্ছে এ, হচ্ছে সেই কাজের মতো কনসেপ্ট, কে এই কাজে আসবে? এ কাজে আসবে। তো এই কাজটা আর কি, এই মানে লাস্টে যে 3 লিটারটা ফাঁকা পড়ে আছে, এই 3 লিটারটা ভরবে কে? এ ভর্তি করবে। তো এ দেখো প্রতি মিনিটে 7 লিটার জল ভরে কত? 1 মিনিটে। 1 লিটার জল ভরবে 1 7 মিনিটে। আর 3 লিটার জল ভরবে কত? 3 7 মিনিটে। মানে যে 3 লিটার জলটা পড়ে আছে সেটা এ আসবে, আর বি তো আর আসার দরকার নেই, কারণ এখন এখানে 7 লিটার জল পর্যন্ত এ ভরতে পারতো। যদি 7 লিটারের এ হয়ে বেশি হয়ে যেত তখন আলাদা ট্রিটমেন্ট হতো, সেটা আবার হ্যাঁ, এখানে যেহেতু জল বের হয়ে যাচ্ছে, পরের অঙ্কটা ওটা বুঝতে পারবে আরও ভালোভাবে। তো তার মানে দেখো এই যে লাস্টের যে এই পেয়ার পেয়ার করে করে যখন যে লাস্টে 3 লিটারটা এক্সট্রা পড়েছিল, ওই 3 লিটারটা এ এলো, এই এ ট্যাঙ্কটা খোলা হলো, এই এ নলটা খোলা হলো, খোলা হতে 3 10 মিনিটে ভর্তি হয়ে গেল। তাহলে টোটাল কত সময় লাগলো? এদিকে এই এ বি করে করে তোমার লেগেছিল কত? 6 মিনিট। আর এদিকে প্রথম এ একলা লাগলো কত? 3 7 মিনিট। যোগ করে দাও 6 মিনিট আর 3 7 মিনিট মানে কত? 6 পূর্ণ 3 7 মিনিট। মানে ওই ট্যাঙ্কটা ভর্তি হতে আর কি 6 পূর্ণ 3 7 মিনিট সময় লেগেছিল। 29-এর প্রশ্নটা বলেছে একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে জলপূর্ণ করতে পারে, বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করতে পারে। যদি এ নলটিকে প্রথমে খোলা হয়, তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর আলাদা আলাদাভাবে খোলা হয়, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখো, একই টাইপসের অঙ্ক কতকটা। এখানে এ বলে একটা নল আছে, বলেছে এই এ নলটা 40 মিনিটে চৌবাচ্চাটাকে পূর্ণ করতে পারে। আচ্ছা, বি বলে যে নলটা আছে এ কিন্তু খালি করছে, দেখো বলেছে 1 ঘন্টায় খালি করতে পারে। 1 ঘন্টা মানে কত লিখবো আমরা? 60 মিনিট লিখবো, তার কারণ এটা মিনিটে দেওয়া আছে। তো বি নলটা 60 মিনিটে চৌবাচ্চাটাকে খালি করতে পারে। আমাদের কাজ কী হবে? চৌবাচ্চাটার আয়তন ধরে নেওয়া বা কত লিটার জল ধরে সেটা ধরে নেওয়া। তার জন্য আমরা 40 আর 60-এর লসাগু করবো। 4 আর 6-এর লসাগু কত? 4 আর 6-এর লসাগু হচ্ছে 12, 12 আর 10 মানে কত? 120। আমি ধরে নেবো হচ্ছে চৌবাচ্চাটাতে আগে 120 লিটার জল ভরে। আচ্ছা, এ নল দেখো 40 মিনিটে 120 লিটার ভর্তি করতে পারে, তাহলে 1 মিনিটে ভর্তি করবে কত? 120/40 মানে কত? 3 লিটার। আচ্ছা, বি নল দেখো 60 মিনিটে খালি করে 120 লিটার, তাহলে 1 মিনিটে খালি করবে কত? 120/60 মানে কত? 2 লিটার। এবার কি করেছে দেখো ঘটনাটা। প্রথম 1 মিনিট কে থাকবে? প্রথম 1 মিনিট হচ্ছে তোমার এ নল থাকবে। এ নল এসে কি করবে? 3 লিটার জল প্রথমবারে ভরাট করবে, তাই তো। তারপর সেকেন্ড 1 মিনিট এ নল অফ হয়ে যাবে, সেকেন্ড 1 মিনিট কী হবে? বি নল চালু হবে। বি নল হচ্ছে কত লিটার খালি করবে বলো তো? বি নল হচ্ছে 2 লিটার খালি করবে, তাই আমরা মাইনাস দ্বারা লিখবো। হ্যাঁ, প্রথম মিনিটে হচ্ছে এ নল 3 লিটার ভরবে, নেক্সট মিনিটে 1 মিনিটটা কী করবে? বি নল হচ্ছে তোমার 2 লিটার খালি করবে। এবার দেখো আমরা যদি এটাকে যোগ বিয়োগ করি কী হবে? দেখো, এ নল 1 মিনিট খোলা রইল, বি নল 1 মিনিট খোলা রইল, তাহলে টোটাল ক মিনিট? 2 মিনিট। 2 মিনিটে এ আর বি নল একত্রে কী করবে? দেখো, এ নল 3 লিটার জল প্রবেশ করাবে, বি নল 2 লিটার জল বের করে দেবে। তাহলে আলটিমেটলি 2 মিনিটে ক লিটার ভর্তি হবে বলো তো? 1 লিটার ভর্তি হবে। আগেরটা যোগ করেছিলাম, তার কারণ হচ্ছে আগেরটা দেখো দুটোই ভর্তি হচ্ছিল। দেখো আগের অঙ্কটা তুমি যদি দেখো 28-এর অঙ্কটা বলেছে যে দুটো নলই আর কি 6 মিনিট 7 মিনিটে ভর্তি করছিল আগের অঙ্কটাতে, কিন্তু এটা এ নলটা ভর্তি করছে, বি নলটা খালি করছে। তো খালি করছে মানে কি? টোটাল 2 মিনিটে তো 1 লিটার করে জল ভর্তি হচ্ছে। প্রথম 1 লিটার কী করলো? প্রথমবার 1 মিনিট কী করলো? এ নল হচ্ছে 3 লিটার জল ভরে দিল। তারপরে এ নল অফ করে দেওয়া হয়েছে।
অফ করে নিয়ে দিয়ে বি নলটা চালু করা হয়েছে। বি নল চালু করতে কী করলো, 1 মিনিট ধরে 2 লিটার জল বের করে দিল। তার মানে এ 1 মিনিটে যেটা ভর্তি করলো, এ 1 মিনিটে সেটা খালি করছে। মানে টোটাল এখানে 1 মিনিট, এখানে 1 মিনিট, 2 মিনিটে তাহলে আলটিমেটলি ট্যাঙ্কে কত লিটার জল স্টোর হচ্ছে? টোটাল আলটিমেটলি 2 মিনিট হচ্ছে 1 লিটার করে জল স্টোর হচ্ছে। এবার তোমরা অ্যান্সারটা অনেকে ভুল বলছো, দেখো অঙ্কটা কোথায় ভুল হচ্ছে। তোমরা এটা কী করছো, টোটাল ট্যাঙ্কে জল ধরে 120 লিটার, মানে এখানে 120 দ্বারা গুণ করছো, এখানে 120 দ্বারা গুণ করছো করে তোমরা বলছো এইটা অ্যান্সার। না, ওটা অ্যান্সার নয়। কোথায় ভুল হচ্ছে আমি তোমাকে বলছি। একটা তোমাদের বাঁদরের অঙ্কের কথা মনে আছে, সেই তৈলাক্ত বাঁশে করিয়েছিলাম সময় ও দূরত্বতে, ডিস্টেন্সে, টাইম অ্যান্ড ডিস্টেন্সে, যে একটা বাঁশ একটা খুঁটিতে উঠছে, মনে করো 3 মিটার উঠলো, 2 মিটার নেমে গেল, ফের 3 মিটার উঠলো, ফের 2 মিটার নেমে গেল, করিয়েছিলাম তো। এটা সেই বাঁশের মতো কতকটা কনসেপ্ট, মানে সেই একটা বাঁশের অঙ্ক করিয়েছিলাম। ধরো মনে করো এখানে একটা বাঁশ আছে, একটা বাঁশ বলে দিল যে প্রতি মিনিটে 3 মিটার করে লাফায় কিন্তু 2 মিটার করে নেমে যায়, তার মানে প্রতি মিনিটে আলটিমেটলি 1 মিটার করেও উঠতে পারছে। তো এবারে লাস্ট যে বাঁদর যে জাম্পটা দেবে, লাস্ট জাম্পটা দিয়ে পুরো যদি 3 মিটার লাফিয়ে যদি এই জায়গায় যদি উঠে আসে আর কি, ব্যাস ও বাঁশের মাথায় তো উঠে গেছে, মানে ও আর নিচে নামবে না, এখানে বসে বসে ও পা দোলাবে, হ্যাঁ বাঁদর বাঁদরামি করবে। তো লাস্ট যদি যে জাম্পটা দেবে আর কি, দিয়ে ওই একবার যদি এই মাথায় টপে উঠে যেতে পারে বাঁদরটা, ও আর তখন নামার প্রসঙ্গটা কিন্তু তোমার আসবে না। এখানেও ঠিক তেমন আর কি, লাস্ট মিনিটে লাস্ট 3 লিটার জলটা ভর্তি করার পরে ব্যাস ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে, তো তখন তোমার আর কিন্তু খালি হওয়ার প্রসঙ্গ আসবে না, যে এই বিনল কতক্ষণ খালি হবে না হবে সেই প্রসঙ্গ কিন্তু আসবে না। তো আমাদের কি করতে হবে ওই জন্য, 120 লিটার থেকে আর কি, আচ্ছা আমি চৌবাচ্চাকে বোঝাই। দেখো এখান থেকে একটা নল দিয়ে জল বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বি নল, আর এখান থেকে জল ঢুকছে, এটা হচ্ছে এ নল। এইবার 2 মিনিটে 1 লিটার করে ভর্তি হচ্ছে। এইরকম হতে হতে মনে করো সাপোজ লাস্টের দিকে এটা এলো, এটা হ্যাঁ যখন মিলে যাবে তখন এই প্রবলেমটা হয়, এটা একটা জিনিস খেয়াল রাখবে। তো লাস্টে একটা জিনিস এলো যে ট্যাঙ্কটা খালি করতে 3 লিটার জল বাকি আছে, মানে এই এ বি করে করে এলো, লাস্ট এটা খালি ভর্তি হতে আর কি 3 লিটার জল বাকি আছে। তো এ নল দ্বারা 3 লিটার জল ঢুকে গেলে ট্যাঙ্কটা পুরো ভর্তি হয়ে গেল। বাট আমার থেকে জানতে চাইছে কতক্ষণে ভর্তি হবে, আর ভর্তি হয়ে যাওয়ার পরে বি নল জল বের করবে কী করবে আমার জানার দরকার নেই। তো তাহলে এই যে ভর্তি হয়ে গেছে তখন আমরা বি নলটা চালাবো না, ভর্তি হয়ে গেছে মানে আমার অঙ্ক শেষ, এইরকম কনসেপ্টটা। তো সেটাই কাজে লাগবো। দেখো 120 লিটার জল, তো আমি কি করবো, যেহেতু এটা 120 দিয়ে গুণ করলে মিলে যাচ্ছে, তাহলে আমি এ নলের এই 3 লিটার জলটা আগে সরিয়ে রাখি। সরিয়ে রাখলে কত পাচ্ছি দেখো, 117 লিটার জল। তো আমি কি করব, 117 লিটার জল ভরতে কতক্ষণ টাইম লাগবে আমি এটা দেখবো। 117 লিটার, তো দেখো গুণ করে দাও, 117 7 গুণে 14, 34, এইটা এত লিটার জল, মানে এত মিনিটে এ আর বি নল মিলে মানে 117 লিটার জল পড়বে, তাই তো 234 মিনিটে এ আর বি নল মিলে 117 লিটার জল ভরবে। এবার দেখো এইরকমভাবে অর্ডার ওয়াইজ যখন ভরছে, এ চালু হলো, বি চালু হলো, আবার এ চালু হলো, আবার বি চালু হলো, এইরকম করে করে কী করছে, 117 লিটার জল ভরা হয়ে যাচ্ছে। এবার 117 লিটার জলটা ভরা হয়ে গেছে মানে এখানে বিয়েতে শেষ হয়ে গেছে। এবার কোন নলটা চালু হবে, এ নল চালু হবে। তো এ নল চালু হবে মানে কি হবে দেখো, আবার এ নলটা চালু হয়ে 1 মিনিট চলবে, 1 মিনিটে এ নল 3 লিটার জল ভরে দেবে, ব্যাস 3 লিটার জল ভরে দেওয়া মানে ট্যাঙ্ক তোমার ভর্তি হয়ে গেছে। এইবার বি নল খালি করবে কী করবে আমার দেখার দরকার নেই, আমার থেকে জানতে চাইছে কতক্ষণে তোমার ট্যাঙ্কটা পূর্ণ হবে, ব্যাস আরও 3 লিটার জল এ চালু হবে 1 মিনিট ধরে, তার মানে এর সঙ্গে আমার আরও 1 মিনিট আমার অ্যাড হবে। তো এইটা অ্যাড হলে দেখো টোটাল মিনিটটা কত লাগছে, 334 মিনিট, আর একে 234 মিনিট, একে 335 মিনিট, আর এইটা কত হয়ে গেল, 120 লিটার জল হয়ে গেল, মানে পুরো ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেল। তার মানে 335 মিনিটে 120 লিটার আমার ভর্তি হয়, মানে ট্যাঙ্কটা ভর্তি হতে আর কি আমার কত, 235 মিনিট লাগবে, সরি 320 মিনিট বলছি, 235 মিনিটে এই 120 লিটার জলটা ভর্তি হবে। তো 234 মিনিট মানে এরা ওই অর্ডার ওয়াইজ করে 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 এসেছিলো। তো লাস্টেরটা 3 লিটার জলটাকে এ ভর্তি করবে, এ ভর্তি করেছে মানে আমি আর বিকে আনবো না, আমার থেকে জানতে চেয়েছে কতক্ষণে ট্যাঙ্কটা ভর্তি হবে। তো দেখতে পাচ্ছি লাস্টে 3 লিটার জল দিলেই ভর্তি হয়ে যাচ্ছে, 3 লিটার জল কে ভর্তি করবে, এ 1 মিনিটে ভর্তি করে দেবে। তো 334 মিনিটের 234 মিনিটের সঙ্গে আমি 1 মিনিট যোগ করেছি, 1 মিনিট যোগ করতে কত হয়ে গেছে, 235 মিনিট হয়ে গেছে। তা 235 মিনিট দেখতে পাচ্ছি আমার 120 লিটার ভর্তি হয়ে যাবে, 120 লিটার মানে কি পুরো চৌবাচ্চাটা ভর্তি হয়ে যাবে। তাহলে 320 মিনিট 235 মিনিট মানে কত ঘন্টা, আবার হিসাব করো। দেখো 3 6 18, 3 8 24, বেশি হয়ে যাচ্ছে, মানে 335 মিনিট মানে 3 6 18, 3 ঘন্টা 55 মিনিট। দেখো মানে ট্যাঙ্কটা ভর্তি হতে আর কি 235 মিনিট মানে হচ্ছে, খালি 300 বলে ফেলছি, 235 মিনিট মানে হচ্ছে 3 ঘন্টা 55 মিনিট, মানে ট্যাঙ্কটা আর কি 3 ঘন্টা 55 মিনিটে আর কি ভর্তি হয়ে যাবে। 27 প্রশ্নটা বলেছে, দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ককে যথাক্রমে 4 ঘন্টায় ও 6 ঘন্টায় পূর্ণ করে। তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্কটিকে 3 ঘন্টায় খালি করে। 3টি পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্ক কত ঘন্টায় পূর্ণ হবে? একদম সহজ অঙ্ক, কিছু বলার নেই। আমি ধরে নিচ্ছি প্রথম ট্যাঙ্কটাকে এ, প্রথম ট্যাঙ্কটা বলে দিয়েছে 4 ঘন্টা জল পূর্ণ করে। দ্বিতীয় ট্যাঙ্কটাকে নলটাকে ধরে নিচ্ছি বি, এটা বলেছে 6 ঘন্টা আর কি
ভর্তি করে। তৃতীয় নলটাকে আমি ধরে নিচ্ছি সি, যেহেতু এটা খালি করে তাই আমি মাইনাস দ্বারা লিখছি। এটা বলে দিয়েছে 3 ঘন্টায় খালি করে। তো আমাকে ট্যাঙ্কের আয়তনটা ধরে নিতে হবে। তো তার জন্য আমরা 6 এইটা হচ্ছে আমরা কী করব, লসাগু করব। এর লসাগু কত হবে দেখো, এর লসাগু হচ্ছে 12। ট্যাঙ্কটা আমি ধরে নেবো টোটাল হচ্ছে 12 লিটার জল ধরে। এ নল দেখো 4 ঘন্টা ভর্তি করে 12 লিটার, তাহলে 1 ঘন্টা ভর্তি করবে কত, 12/4 মানে 3 লিটার। বি নল দেখো 6 ঘন্টা ভর্তি করে 12 লিটার, তাহলে 1 ঘন্টা ভর্তি করবে কত, 12/6 মানে কত, 2 লিটার। সি নল দেখো 3 ঘন্টায় খালি করে 12 লিটার, তাহলে 1 ঘন্টা খালি করবে কত, 12/3 মানে কত, 4 লিটার। এবার দেখো তিনটি নলই একসাথে খুলে দেওয়া হয়েছে, এ আর বি আর সি, তিনটে নল একসাথে খোলা দেওয়া হয়েছে। এ নল প্রতি ঘন্টা, এটা মাইনাস হবে তার কারণ খালি করছে সি নলটা। এ নল প্রতি ঘন্টায় 3 লিটার করে পড়ছে, বি নল প্রতি ঘন্টায় 2 লিটার করে পড়ছে, আর সি নল প্রতি ঘন্টায় 4 লিটার করে বের করে দিচ্ছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি দেখো, এই দুটো যোগ করলে 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 1 হবে। মানে তিনটি নল যদি একত্রে খোলা থাকে আর কি, প্রতি ঘন্টায় 1 লিটার করে জল ভর্তি হবে। ট্যাঙ্কের আয়তন আমরা কত ধরে নিয়েছিলাম, 12 লিটার। তো 12 লিটার ভর্তি হতে কত সময় লাগে, 12/1 মানে কত, 12 ঘন্টা। মানে তিনটে নল যদি একসাথে খোলা থাকে আর কি, টোটাল ট্যাঙ্কটা ভর্তি হতে আর কি কতক্ষণ সময় লাগবে, 12 ঘন্টা সময় লাগবে।